হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের ক্লাসে। এটা হচ্ছে ক্লাস 8, যদিও অঙ্ক ক্লাস, কিন্তু আজকে একটা খুব সাধারণ বিষয়ে আলোচনা করব, যেটা তোমরা ক্লাস 7-এ অলরেডি জানো। তবু ব্যাপারটা হচ্ছে রিভিশনের দরকার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে বোর্ডের মধ্যে কি লেখা আছে দেখো, অধ্যায় 4 বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। এই যে বহুপদী সংখ্যামালা কথাটা বলা হচ্ছে, বহুপদী সংখ্যামালাটা এক পদে এক বা তার বেশি যদি পদ থাকে কোনো সংখ্যার মধ্যে, সেই সংখ্যাগুলোকে বহুপদী সংখ্যামালা বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো 4x একটা বহুপদী সংখ্যামালা, যদিও এটা একপদী। x² + 2 এটা হচ্ছে দুটো পদ আছে, দ্বিপদী বহুপদী সংখ্যামালা। এটা 3টে পদ আছে, ত্রিপদী। এটা দেখো 4টে পদ আছে, 5টা পদ যাই থাক না কেন, প্রতিটা সংখ্যামালাই হচ্ছে বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এখন এই বহুপদী সংখ্যামালার গুণ ভাগ, এখন বহুপদী সংখ্যামালার গুণ ভাগ এগুলো তোমরা ক্লাস 7-এ করেছো, তবু এখন রিভিশন হবে। কারণ গুণ ভাগটা হচ্ছে এলজেব্রা বীজগণিতের গুণ ভাগটা হচ্ছে খুব মোস্ট ভাইটাল। কিন্তু গুণ ভাগ যদি 7-8 লেভেলে ভালো না শেখা যায়, তাহলে দেখবে যে পরবর্তীকালে ভীষণ প্রবলেম হচ্ছে। এই জন্য গুণ ভাগটা খুবই ভাইটাল জিনিস, গুণ ভাগটা ভালো করে করতে হবে। এখানে দেখো একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য, একটা অঙ্ক দিয়েছি 7 - 3x², প্রস্থ একক, প্রস্থ 2 + x একক হলে ক্ষেত্রফল কত? আমরা জানি যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করতে হবে। দৈর্ঘ্যের মানটা লিখলাম ইন্টু প্রস্থ। এই যে তার মানে কি, এটা একটা দ্বিপদী সংখ্যামালা, একটা দ্বিপদী সংখ্যামালা, এই দুটোর গুণ করতে হবে। তো গুণ করার নিয়মটা ক্লাস 7-এ অলরেডি জানো, যে 7টা প্রথমে লিখতে হবে 2 + x, তারপরে -3x² লিখবো, আবার 2 + x লিখবো। এখন এই ব্র্যাকেটটা তুললে কি হবে, 7 × 14 + 7x, মাইনাস, এখানে মাইনাস থাকার জন্য যেমন 6x² হলো মাইনাস, সেরকম এই প্লাসটা হয়ে যাবে -3x³ হবে। তার মানে এখানে কোনো যোগ বিয়োগ করা যাবে না, কারণ প্রতিটা পদের সাথে একটা পদের সাথে একটা পদের মিল নেই, অসদৃশ্য পদ। x আছে, x² আছে, x³ আছে। তাহলে এইটা পুরো হয়ে গেল কি, এত বর্গ একক হয়ে গেল মাঠটির ক্ষেত্রফল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করে, এই প্লাসটা কিন্তু এখানে প্লাস রেখে দেয় সবাই। এই ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, তাহলে ভেতরে প্লাস থাকলে মাইনাস হবে। এটা যদি মাইনাস থাকতো, এটা প্লাস লিখতাম। ক্লিয়ার? এখন তোমাদের এরকম অনেক অঙ্ক, আমরা গুণ খুবই সহজ জিনিস, এটা ক্লাস 7-এ শেখা আছে, তবু এই গুণটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে যে গুণ কেমনভাবে করা হচ্ছে। এখন ধরো অধ্যায় 4-এর মধ্যে 4.1-এ বেশ কিছু অঙ্ক আছে, যেখানে আমি একটা অঙ্ক বোর্ডে লিখেছি, সরল করতে বলা হচ্ছে। সরল x + 1 x² - xy + y² plus x - y x² + xy + y²। তার মানে এই গুণটা করতে হবে, আর এই গুণটা করে যোগ বিয়োগ করলেই হয়ে গেল সরল। এইখানে দেখা যাচ্ছে, তার মানে এক্সটা আমি প্রথমে লিখব, এটা দ্বিপদী, এটা ত্রিপদী। তাহলে এই ত্রিপদী সংখ্যাটা দুবার লিখব, একবার x এর সাথে আর একবার y এর সাথে, প্লাস y এর সাথে। এখানেও তাই, x এর সাথে একবার এটা লিখব, মাইনাস y এর সাথে একবার এটা লিখব। এরপর দেখো ব্র্যাকেটটা তুললে কি দাঁড়াচ্ছে, x x² - x² y + xy² হয়ে গেল, প্লাস x² y - xy² + y³ হয়ে গেল দ্বিতীয় গুণটা। 3 নম্বর ব্র্যাকেটটা তুললে কি হবে, x³ + x² y + xy² - x² y - xy² - y³ হয়ে গেল। এরপরে দেখো সব কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে কি হচ্ছে, কারণ এই যে এটার সঙ্গে এটা কাটবে, ঠিক আছে, এটার সাথে এটা কাটবে, আবার এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, আবার y³ কেটে গেল। তার মানে সব কেটে যাওয়ার পর যেটা থাকলো, সেটা হচ্ছে 2x³। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এইরকম বহুপদী সংখ্যামালাকে বিভিন্ন রকমের সরল আছে, গুণ আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এখন গুণ নিয়ে আলোচনা করছি। এখন ধরো আরেকটা সরল, যদি সরলে আমি চলে যাচ্ছি, যেটা হচ্ছে 4-এর 1-এরটা, 4-এর 1-এর সরলে যাচ্ছি।
4 1 নাম্বার সলটা দেখো, এইখানে দেখাও কি কি আছে 4 একেরটা। 4 একেরটা দেখো এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে এ সমান কি আছে, এ সমান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর সি সমান দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এত যদি হয় এবিসি এর মানটা যদি এত হলে, তাহলে মান নির্ণয় করতে হবে কার, মান নির্ণয় করতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ। এত হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি, এর মান কত? ঠিক আছে, কত সহজ দেখো, এর মানটা কত সহজে নির্ণয় করা যাবে। যা প্রথম লাইনে মান বসিয়ে মানটা বসিয়ে দিলে হলো, তাহলে প্রদত্ত রাশি কি লিখবো, প্রদত্ত রাশি মানে যার মান নির্ণয় করতে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। এখানে টোটাল মানটা এ বি সি এর বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এর মান কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর মান কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। জাস্ট মানগুলো বসিয়ে এরপরে ব্র্যাকেট তুলে গুণ করে দিলে হয়ে যাবে। ওই পদ্ধতিতে গুণ করবে সবসময়। প্রথমটা এটা হচ্ছে গুণ্য, এটা গুণক, তার মানে আমি এখানে এটাকে দুবার লিখতে হবে, যেহেতু দুটো আছে এটাকে দুবার লিখতে হবে। তার মানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আবার প্লাস জেড ইন্টু এটাই পরে জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? মানটা শুধু বসিয়ে দেওয়া হলো। এখন ব্র্যাকেট তুলো, তাহলে কি হবে, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, এই দুটো গুণ আমি করলাম, তার মানে কি আমাকে টোটাল 6টা করতে হবে, প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এখানে কি আছে মাইনাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ। অলরেডি কি হবে এখানে দেখো, এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ ওয়াই স্কোয়ার জেড কেটে গেল, ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ জেড স্কোয়ার এক্স এক্স স্কোয়ার জেড কেটে গেল এটা, আর এক্স কিউ কেটে গেল, তার মানে ইকুয়াল টু জিরো অ্যান্সার হয়ে গেল। শুধুমাত্র কেয়ারফুলি তোমাকে মানটা বসাতে হবে আর গুণ করতে হবে, আর তো কিছু নয় ব্যাপারটা। ঠিক আছে, এখন ধরো তার মানে কি আমরা গুণটা মোটামুটি দু একটা করলাম, তাহলে গুণফল মানে হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলেই গুণফল পাওয়া যায়। এখন আমরা ভাগের ব্যাপারটা আসছি, মানে 4.1 মানে হচ্ছে যেখানে গুণ করা হচ্ছে কিন্তু 4.2-তে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এখন ভাগটা বিভিন্ন পদ্ধতিতে করা হয়। মনে করো একটা আমি অন্যরকম ভাগ দেখাচ্ছি, তোমাকে বলা হলো এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারকে
এক্স ওয়াই দ্বারা ভাগ করো, এক্স ওয়াই দ্বারা ভাগ করো, কত সহজে ভাগটা করবে। তাহলে কি করতে হবে, এবার লেখো ভাগফল সমান কি হবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, তাহলে ভাজ্যটা উপরে ভাজকটা নিচে। এখন তোমরা বিচ্ছেদ নিয়মটা অলরেডি জানো। বিচ্ছেদ নিয়ম কি, যে এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। এটা যদি 3টে থাকতো 3বার লিখতাম উপরে, এর নিচেরটা 3বার লিখতে হতো। দুটো আছে, এটাকে এইটা দ্বারা, এটাকে এইটা দ্বারা, অর্থাৎ এই যে হরে যে এক্স ওয়াই আছে এটাকে আমি দুবার লিখছি। এই নিয়মটাকে বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এই নিয়মটা কি নিয়ম, বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, ব্রেকেটে বিচ্ছেদ নিয়ম লিখে দিলে। এখন দেখো ওয়াই ওয়াই কাটছে, এক্স আর এক্স স্কোয়ার কাটে, উপরে একটা এক্স থাকে, এক্স এক্স কেটলে ওয়াই ওয়াই কাটলে একটা ওয়াই উপর থাকে, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে ভাগফল। এইভাবে যদি এখানে যদি একপদী সংখ্যা থাকে, এখানে যদি দ্বিপদী হোক, ত্রিপদী হোক, হ্যাঁ চারপদী হোক, যাই সংখ্যা থাকে না কেন, যদি এখানে একপদী থাকে তাহলে আমরা বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করে ভাগ করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, এখন ধরো অন্যরকম ভাগে যাচ্ছি আমি, এটা একটা ভাগ শিখিয়ে দিলাম। অন্যরকম ভাগে কি যাচ্ছি, মনে করো এখানে দেখো 4.2 এ যে প্রথম অঙ্কটা আছে 4.2, এক্সারসাইজ 4.2 এ যে ফার্স্ট অঙ্কটা আছে, বলছে এই দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি কত। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কি না 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। একটি সংখ্যা, তোমরা ভিডিওটা দরকার হলে রিপিট দেখবে, রিপিট দেখে অঙ্কগুলো খাতায় করতে সুবিধা হবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। একটি সংখ্যা 3x প্লাস 2 হলে এত হলে অপরটি কত। ব্যাপারটা কিছুই না, আমরা জানি যে যদি দুটো সংখ্যার গুণফল জানা থাকে, একটা জানা থাকে, তার মানে অপরটা বার করতে গেলে আমাকে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে প্রথমে লেখো অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি সমান কি হবে না 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 লেখো, এরপর ভাগ চিহ্ন দিয়ে লেখো 3x প্লাস 2। এই যে ভাগটা, এটা কিন্তু একটা ত্রিপদী সংখ্যাকে দ্বিপদী সংখ্যা দিয়ে ভাগ করা আছে। আগের যে ভাগটা দেখালাম সেটা সব সময় যেখানে ভাজক হবে একপদী সংখ্যা সেখানে আমরা বিচ্ছেদ নিয়ম লাগাবো। তাহলে এখানে কিভাবে ভাগ করব, এখানে দেখো 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, মন দিয়ে ভাগটা দেখো, কিন্তু এদিকে লিখব 3x প্লাস 2, তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। এখানে এটা উপরে দাগ দিলাম। 3x কে কত দিয়ে গুণ করলে 3x স্কোয়ার হবে, অবশ্যই x দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হলে 3x স্কোয়ার, তার মানে x দিয়ে গুণ করছি, দুবার গুণ করতে হবে 3x স্কোয়ার, আর 2 কে x দিয়ে গুণ করলে হচ্ছে 2x। এবারে বিয়োগ করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা তো কেটে গেল। 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 থেকে 2 বাদ দিলে হয় 6x প্লাস 4। এখানে 3x আছে, 3x কে কত দিয়ে গুণ করলে 6x হবে, নিশ্চয়ই প্লাস 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে হয়ে গেল 6x প্লাস 4। এখন এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে কি হলো, কেটে গেল, হয়ে গেল ক্লিয়ার, ভাগ হয়ে গেল। তাহলে ভাগফলটা কত হলো এখানে x প্লাস 2, তাহলে এখানে হচ্ছে অপর সংখ্যাটি x প্লাস 2, অপর সংখ্যা সমান x প্লাস 2। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এই ভাগটাকে এই পদ্ধতিতে ভাগ তোমাকে অনেক শিখতে হবে এই পদ্ধতিতে। এখন ধরো অনেকগুলো ভাগ করতে করতে প্র্যাকটিস করতে করতে হবে। এখন আমি এক একটা দেখালাম, এখন ধরো 2-এরটা দেখাচ্ছি। 2-এর অঙ্কটা বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত। 2 নম্বর অঙ্ক হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 24x স্কোয়ার মাইনাস 65xy, 24x স্কোয়ার মাইনাস 65xy আছে, আর প্লাস 21y স্কোয়ার, প্লাস 21y স্কোয়ার কি, এটা বর্গ সেমি বলা আছে। ঠিক আছে, ক্ষেত্রফল মানে বর্গ সেমি।
আর দৈর্ঘ্য বলা আছে 8x - 3y হলে প্রস্থ কত? দৈর্ঘ্য 8x - 3y হলে প্রস্থ কত? তো আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি, আরে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এটা তো আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি ক্ষেত্রফল হয় তাহলে অবশ্যই ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, এখন আমাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। এখন ধরো 24x² - 65xy প্লাস 21y²। এখানে কি লিখবো? 8x - 3y। ঠিক আছে, ক্ষেত্রফলকে ভাগ করছি দৈর্ঘ্য দিয়ে, একটা দাগ টেনে দাও। 8x কে কত দিয়ে গুণ করলে 24x² হবে? অবশ্যই 3x দ্বারা। ক্লিয়ার? 3 8 24x² হয়ে গেল। এখন 3x কে 3y দিয়ে গুণ করলে হবে -9xy। সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এলজেব্রায় সাইনটা খুবই গুরুত্বপূর্ণ। -9xy। এখন বিয়োগ করো, এটা মাইনাস করো, এটা প্লাস করো। 24x² শুধু কাটবে। -65 প্লাস 9, 65 থেকে 9 করলে কি হবে? 56। -56xy প্লাস 21y²। ঠিক আছে, এখন -56xy প্লাস 21y² আছে। 8x কে কত দিয়ে গুণ করলে -56xy হবে? অবশ্যই -7y দ্বারা গুণ করতে হবে। এইটাকে ভুল করলে চলবে না, যে -7y দ্বারা গুণ করলে হবে -56xy, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 21y²। এখন এইটা সাইন চেঞ্জ করছি, তার +56 -56 প্লাস 21 -21 কেটে গেল। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলো? প্রস্থ সমান হয়ে গেল 3x - 7y সেমি। যেহেতু ক্ষেত্রফলে বর্গ সেমি আছে, দৈর্ঘ্যতে যেমন সেমি হবে, দৈর্ঘ্যটাও এখানে সেমি হবে, তাহলে প্রস্থও সেমি হবে, কারণ দুটো সেমি হলে তবে ক্ষেত্রফল হচ্ছে। আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের, দুটো হলো। তাহলে ভিডিওটা রিপিট দেখে অঙ্কগুলো খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমার। কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। 3 নম্বরটা, কোনো ভাগ অঙ্কে ভাজক x - 4। 3 নম্বর হচ্ছে কোনো ভাগ অঙ্কে ভাজক x - 4, ভাজক বলা আছে x - 4, ভাগফল x² + 4x + 4, x² + 4x + 4, এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত? এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত? এটা তো অনেক ছোটবেলায় এটা সূত্রটা জানো, যে আমরা জানি কি না, ভাজ্য সমান কি জানি? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হচ্ছে x - 4, মান বসিয়ে দাও, কিছুই না। ভাগফল হচ্ছে x² + 4x + 4, আর ভাগশেষ হচ্ছে 3। তিনটে মান শুধুমাত্র বসিয়ে দিলাম। ভাজকের জায়গায় x - 4, ভাগফলের জায়গায় x² + 4x + 4, ভাগশেষের জায়গায় 3। এখন ধরো গুণ করলেই তো সহজে হয়ে গেল। তার মানে এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, 3টা পরে যোগ করতে হবে। তাহলে প্রথমে x লিখবো, x² + 4x + 4, -4 লিখবো, x² + 4x + 4 +3। +3টা আমি প্রথম লাইনে রেখে দিলাম। এখন ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুললে হচ্ছে x³ + 4x² + 4x -4x² -16x -16 + 3। এলজেব্রা অঙ্কে বারবার বলেছি আমি,
সাইন খুব ভাইটাল জিনিস। -4 আছে, এই জন্য ব্রেকেট তুললে কি হবে, এই প্লাসটা মাইনাস হবে, এই প্লাসটা মাইনাস হবে। এটা যদি ভুলক্রমে প্লাস লিখে ফেলো না, তাহলে অঙ্কে পুরো জিরো, অঙ্কে পুরো জিরো যদি এই সাইনে ভুল করো। সাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে দেখো +4x² -4x², এটা শুধুমাত্র বাদ চলে গেল x² টার্মটা, তাহলে কি পড়ে থাকলো, x³ পড়ে থাকলো। 4x থেকে 16x মাইনাস করতে হবে, এটাও কিন্তু অনেকে বিয়োগে ভুল করে। +4 -16, তার মানে -12। প্লাস মানে জমা ধরবে, মাইনাস মানে খরচ ধরবে। তাহলে 4 টাকা যদি জমা হয়, 16 টাকা খরচ হয়, তার মানে 12 টাকা খরচ হয়ে গেল। এখানেও তাই, -16 + 3, অনেকে এখানে -19 লিখে দেয়। অনেক খাতায় আমি দেখেছি দীর্ঘদিন ধরে, এই খাতা দেখতে গিয়ে দেখেছি এখানে -19 লিখে দিল, 16 আর 3 যোগ করে দিল যা। কিন্তু -16 + 3 মানে হচ্ছে -13, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অঙ্কটা আমি বহুপদী সংখ্যামালার গুণ ভাগ আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম। পরবর্তীকালে আবার বীজগণিতের কিছু কিছু অঙ্ক করব ক্লাস 8-এ। 8টা হচ্ছে বীজগণিতের খুব মানে শেখার, 7-এ তো কিছুটা শেখা যায়, 8-এ ভালোভাবে শেখা যায়। আগের দিন আমি একটা 8-এর ক্লাস নিয়েছিলাম, সেখানে কি দেখিয়েছিলাম, বীজগাণিতিক সূত্রাবলীর প্রমাণ, কিউবের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র, a + b এর হোল কিউ, a - b এর হোল কিউ, a কিউ + b কিউ, a কিউ - b কিউ, এই সমস্ত সূত্রগুলো কিভাবে আসছে আগে দেখিয়েছিলাম। এখন এটা পরেরটা আগে দেখিয়েছিলাম, এখন প্রথমেরটা অধ্যায় 4-এ দেখালাম আজকে। তাহলে ক্লাস 8-এ বীজগণিতটা খুব ভালোভাবে শিখতে হবে। এখানে যদি বীজগণিত ঠিকঠাক না শেখা হয়, তাহলে পরবর্তীকালে খুব প্রবলেম হবে। তাই আমি আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম তোমাদের গুণ ভাগটা, বহুপদী সংখ্যামালার। পরে আবার বীজগণিতের অনেক অঙ্ক করে দেবো। আর এই ক্লাস 8, এখানে বারবার বলছি, 8-এ যদি বীজগণিতটা শিখতে কোনো সমস্যা হয় বা কেয়ারলেসলি যদি করো, বীজগণিত হচ্ছে খুব সিরিয়াস থাকতে হবে, যেখানে সাইনটা খুব ভাইটাল। যোগ বিয়োগ গুণ ভাগে যে কোনো মুহূর্তে ভুল হতে পারে। যারা খুব কেয়ারফুলি অঙ্ক করে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 9-10-এ দেখা যাবে প্রতি মুহূর্তে 8-এর নলেজটা যত বেশি হবে, 9-10-এ তত সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে আমি আবার আসবো, তোমাদের আরও অনেক অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।